আমি যখন ছোট ছিলাম আমার বাবা হয়তো চাইতেন আমি ক্রিকেট খেলি, কিন্তু আমার মা একদিনও পড়াশোনা মিস করতে দিত না, এটা স্বাভাবিক জানি। হ্যাঁ, আমি একদিন আমার মনে আছে 14 বছর বয়স, তখন ওদের সাথে প্র্যাকটিস করবো, বেঙ্গলের হয়ে খেলছে, প্র্যাকটিস করবে বলে শনিবার স্কুল কেটে সকালবেলা ইডেন গার্ডেনে এসেছিলাম প্র্যাকটিস করবো বলে, মিস্টার পারমারের আন্ডারে। আমার মা 9টার সময় বাড়ি থেকে এসে কান ধরে স্কুলে নিয়ে গেছিল। তো আমি ওই দিনও দেখেছি, সাগরের এটা মনে আছে। তাই অত ছোট বয়সে তো ডিসাইড করা যায় না কি হবে, কারণ সবার তো একটা ক্যারিয়ারের ইস্যু আছে। তাই পড়াশোনা খেলাধুলো দুটো একসাথে করা যায়। ন্যাচারাল ট্যালেন্ট থাকলে দুটোই সম্ভব। আমি কোনোদিনই বলবো না পড়াশোনাটা স্যাক্রিফাইস করতে, কারণ এখন নয় আইপিএল হয়েছে, এখন নয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে টাকা পয়সা হয়েছে। আমি আর সাগর যখন খেলতাম 400 টাকা করে পেতাম। এই রিস্ক থেকেই যায়, প্র্যাকটিক্যাল রিস্ক। তাই দুটোই করতে হবে একটা বয়স অব্দি। তারপরে দেখো সবকিছুই চেষ্টা আর সব কিছুটা লাভ, অপরচুনিটি। পড়াশোনা করলেই যে একেবারে প্রচুর টাকার স্যালারি হবে কোনো গ্যারেন্টি নেই। ক্রিকেট ব্যাট নিয়ে নামলেও তেন্ডুলকার ব্রাভিড হবে কোনো গ্যারেন্টি। চেষ্টা করে যেতে হবে। নাথিং ইন লাইফ ইজ পার্মানেন্ট। গাইডেন্স দরকার, হেল্প দরকার, সেই জন্যই কোচেরা। কিন্তু আবার বলছি, ভালো কি খারাপ, খেলবে কি না খেলবে সেটা প্লেয়ারের উপরে। একই নেটে বিরাট কোহলি প্র্যাকটিস করে, একই নেটে দিল্লির ছেলেরাও প্র্যাকটিস করে। বিরাট কোহলি হয় কি করে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমার মনে হয় না 14-15 বছর বয়সে সাইকোলজির দরকার। আর সাইকোলজির একটাই উপায়, যদি রান না হয়, এটা গিয়ে প্র্যাকটিস করতে থাকুন যতক্ষণ না হয়। It's a simple psychology. We complicate things too much. আমি বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলেছি, দেখেছি তাদের ওয়ে অফ বিং সাকসেসফুল। Nothing substitutes hard work. If you keep working hard, you will be successful. শোয়েব আখতার কিন্তু সবসময় তোমাকে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে যেত, তো সেই ব্যাপারে কি বলবো? ও বল করতো, আমিও রান করতাম। থ্যাংক ইউ ফটো 90 সাল কিছুই খেলিনি তখন। আমিও যখন মাঠে যাই, আমিও চাই আমাদের একটা ছেলে খেলি। এই যে পরেও দিল্লির ওই খেলে দেখে মনে হয় আমি খেলি কখনো ব্যাট করে। আশা করি সময়ের সাথে সেটা হবে, কেউ না কেউ দাঁড়াবে। এই জন্যই এত ম্যাচ আড়ায়, 2000 ম্যাচ অর্গানাইজ করে ক্লাব, লিগ, ডিস্ট্রিক্ট, জুনিয়র লেভেল, আন্ডার-19, আন্ডার-18। আশা করি একটা না একটা প্লেয়ার তো বেরোবে। স্পেশাল ট্যালেন্ট খেলুক। সচিন তেন্ডুলকার একদিনে হয়নি, 24 বছর খেলে হয়েছে, বাট ইজ এক্সেপশনাল। এবার আগে ইন্টারন্যাশনাল লেভেলে কি করবে সেটা সময়ের অপেক্ষা। বাট আই থিংক ইজ ভেরি গুড। জানি না 100 আশা করি হবে, এইটুকুই বলতে পারি। পিন পয়েন্ট তো করা যায় না কেন হচ্ছে না, তবে চেষ্টা অনেক হয়। কয়েকটা ম্যাচ খারাপ যাবে তো মেশিন না, আশা করি হবে ভবিষ্যৎ। এই বেশি তো আর কিছু বলতে পারবো না। আমি ওদের গাইড করি, আমার পক্ষে বলা হয়তো ঠিক হবে না যে কি অভাব। মোহাম্মদ শামিকে আমি বাংলার প্লেয়ার ধরি, কিন্তু যখন এসছে তখন ওরা কিছুই ছিল না। এটা একটা ডিবেট আমি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেকে দেখি বাঙালি অবাঙালি। মোহাম্মদ শামি কলকাতায় এসছে তখন he was not even 10% of Mohammad Shami. বেঙ্গল খেলেছে, ক্লাব খেলেছে, তারপর তৈরি হয়েছে। বাঙালি ছেলেরাও হবে, খাটতে হবে, সাহস থাকতে হবে, বিগ ম্যাচ টেম্পারমেন্ট থাকতে হবে, আর সুযোগও পেতে হবে, অপরচুনিটিও দরকার লাইফে। অনেক কোয়ালিটি প্লেয়ার আছে যারা অপরচুনিটি পায়নি বলে খেলতে পারে, অপরচুনিটিও দরকার। আর আশা করি তারা খেলবে, বানাতে হবে। আমরাও চাই, কারণ আমি যখন ইন্ডিয়ার খেলা দেখি, আমরা তো দেখি, যখন তোমরা যখন খেলা দেখেছো আমি ইন্ডিয়ার হয়ে ব্যাট করতাম, তোমাদের ভালো লাগে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।